গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় সাইফুর রহমান খান নামের একজন আহত হয়েছেন বলে জানা গেছে এবং ইউনিয়ন যুবদলের অফিস ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাগলছিরা বালুর মাঠ নামক স্থানে। মুকসুদপুর থানায় দেওয়া এক মামলার সূত্রে জানা যায় যে জমি জমা সংক্রান্ত ঘটনার জের ধরিয়া গত ২৬শে মার্চ বিকালে জমাজমি সংক্রান্ত ঘটনার জের ধরে ছাগলছিরা গ্রামের মৃত ইঙ্গুল খানের ছেলে হিমায়েত খানের দলীয় লোকজন নিয়ে একই গ্রামের সাইদুর রহমান খানের ছেলে সাইফুর রহমানকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আহত করে ও ভাঙচুর করে ৫০,০০০ টাকার ক্ষতি সাধন করে। ঘটনার পর সাইফুর রহমানকে চিকিৎসার জন্য মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে ভর্তি করে চিকিৎসা করায়। মামলা সূত্রে আরও জানা যায় হামলাকারীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ও সেলিমুজ্জামান সেলিম এর ছবি ভাঙচুর করেন। এ ঘটনায় সাইফুর রহমানের ভাতিজা মাহবুব খান বাদী হয়ে মুকসুদপুর থানায় গত ২-৮ মার্চ তারিখ মামলা দায়ের করেন। মামলা নং ৩৩। এ ব্যাপারে জানার জন্য প্রতিপক্ষ হেমায়েত খান গংদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। ভিতরে বসা ছিলাম, কাবুল আসে আগে, তার ছেলে আসে, এরপর আসে হেমায়েত খান আইসা, ওরা ২০-৩০ জন লোক একসাথে লাঠি নিয়ে আইসে ভিতরে ঢুকছে। ভিতরে দেখে আমাদের যে লোকগুলি ছিল তাদের পিটানো আরম্ভ করছে। আমি মোহাম্মদ কবির হোসেন খান, মুকসুদপুর থানা বিএমপির জয়েন্ট সেক্রেটারি। আসলে এটা আমাদের ইউনিয়নের ভিতরে ছাগলছিটা গ্রাম। শুনছি এখানে মারারও কোপ দিছে, আমি দেখছি বা আমি যখন জ্ঞান হয়েছি তখন উপস্থিত ছিলাম। এইভাবে এদের যন্ত্রণায় এখনো আছি আমরা। সেখানে মারামারি, হুমকি ধামকি, এটা ওরা যা করিনি চাই। দেখেন আজকে এই জিয়া রহমান এবং সেলিম, এই তারেক রহমানের ছবি